আচ্ছা সুবীরবাবু, আপনার কি মনে হয় ও আমাদের কথা শুনতে পেয়েছে? তা তো বলতে পারবো না। তোমাদের চা। রানী রানী শোনো না, তুমি একবার ঝিলিকের ঘরে যাবে? কেন, কি হয়েছে? না আসলে কি হচ্ছে কি, আমি আর সুবীরবাবু কথা বলছিলাম, আমার মনে হলো ঝিলিক সব শুনেছে। তা তুমি একবার গিয়ে দেখো না ও কি করছে। সত্যি তোমার যে বুদ্ধি শুদ্ধি কবে হবে? যাও না, এত কথা বাড়াচ্ছ কেন? যাও না। কোনো দরকার নেই, তুমি বরং এক কাজ করো, তুমি ঝিলিকের ঘরে যাও। ও আজকে বেরোবে বলেছে না, ওর সাথে কথা বলো আর ওর সামনে এমন ভান করো যাতে ও টেরই না পায় যে তুমি কিছু বুঝতে পেরেছ। গিয়ে কথা বলো, তারপর দেখো কি হয়। কিন্তু তোমরা কি ব্যাপারে কথা বলছিলে বলো তো? না না, তেমন কোনো ব্যাপার না, মানে ওই বাড়ির ব্যাপারে আর কি। কেন ওরা তাড়াতাড়ি বাড়িটা বিক্রি করছে, মেজো বউয়ের শরীর খারাপ, এইসব ব্যাপারে আর কি। হ্যাঁ, এইসব জেনে ওর কোনো লাভ নেই কিন্তু, আর এত ভয় পাওয়ারও কোনো কারণ নেই। বলছো? ঠিক আছে সুবীরবাবু, আপনি যান। হ্যাঁ অখিল বাবু, একটু দেখুন যত তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু উনি চা খাবেন না? এখন নয়, পরে খাবো ম্যাডাম, আগে কাজটা হয়ে যেতে দিন, তখন শুধু চা নয়, পাট পেরে খেয়ে যাবো। চলি। কি হলো, যাও। কোথায়? ঝিলিকের ঘরে। ও হ্যাঁ, ঝিলিক, ঝিলিক, ডাকো না। ঝিলিক, তুই কি রেডি হয়েছিস? আমরা যাব তো। আবার ডাকো। ঝিলিক, তুই রেডি হয়েছিস? আমি তৈরি মামা, চলো বেরিয়ে পড়ি। যা ঝিলিক, আজ তোর নতুন কাজের প্রথম দিন, তোকে আশীর্বাদ করি তুই অনেক বড় হ। আর তোমাকেও বলছি, ওর দিকে কিন্তু খেয়াল রাখবে ঠিক করে। হ্যাঁ, সে আর বলতে। মামি, তুমিও কিন্তু মনির দিকে খেয়াল রেখো, কেমন? ও নিয়ে তোকে একদম ভাবতে হবে না ঝিলিক, আমি আছি, তৃপ্তি মাসি আছে, তুই যা। চলো মামা। হ্যাঁ চল। তোর মনির খেয়াল তো আমি চিরকালই রেখেছি ঝিলিক, আজও রাখবো। এদিকের ওই রাস্তাঘাট থেকে তুই কিছু বুঝতে পারবি না, বাইপাসের এই দিকগুলো না খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে। ওদিক থেকে ঘাবড়ে যাস না, ভেতরের রাস্তাগুলো সব চওড়া হয়ে যাবে। ওদের বাড়ির মেজো বউ ওই প্রতিমা গুরুতর অসুস্থ, মরমর। ঝিলিক, এই দাঁড় করো, দাঁড় করো, রাখো রাখো।
কিরে নেমে আয়। আমরা এসে গেছি। হ্যাঁ আয় আয় নেমে আয়। চ বুঝলি ঝিলিক, এটা হচ্ছে সামনের দিক। এই জায়গাটা মেন গেটটা হলো। কিরে কি হয়েছে? না কিছু না। আমি যেটা বললাম সেটা শুনলি? হ্যাঁ শুনেছি। তুমি চলো। কোথায়? আমি আজ হরিশঙ্কর মুখার্জি বাড়িটা দেখতে যাব। হ্যাঁ তুই যে বললি যাবি না? না মানে আসলে এই লোকেশনটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। আর তুমি বলেছিলে না হরিশঙ্কর মুখার্জির বাড়ির লোকেশনটা প্রাইম লোকেশনে, তাই আর কি বলছিলাম। তুমি বলো না আজকে যাওয়া যাবে না? তুই চাইলেই যাওয়া যাবে, তবে কি জানিস মানে ওদের তো খবর দেওয়া নেই, তাই ওই বাইরে থেকে বাড়িটা দেখতে হবে, ভেতরে যাওয়া যাবে না। বাইরে? হ্যাঁ বাইরে থেকেই দেখবো। তুমি চলো। চল। ওরে হরিশঙ্কর বাবু জমিটার কথা তোকে এমনি এমনি বলেছি? দিদির ব্যবসা দেখতে দেখতে আমার চুল পেকে গেল। হ্যাঁ আর তোকেও তো কম দিন দেখছি না, 7 বছর হয়ে গেল। আর তুই জানি তুই আর দিদি একবারে এক ছাঁচে গড়া। তোর যেটা পছন্দ হবে দিদিরও সেটা পছন্দ হবে, আর আমি জানি এই জমিটা তোর পছন্দ হবেই। এই ড্রাইভার, এই সামনে গিয়ে না ওই ডান দিকে ঘুরতে হবে, বুঝতে পেরেছো তো? হঠাৎ করে একটা রাস্তার ছেলে দুঃখে ওর বুক কেঁদে উঠল। হবে নাই বা কেন, একটা রাস্তার মেয়ে তো। কি বললি? ও যদি চাইতো তাহলে এতদিনে ও ঝিলিক রায়চৌধুরী হয়ে যেতে পারত, ও কিন্তু সেটা করেনি। অখিল, ওকে আমি আমার মেয়ে বলি সেটা শুধুমাত্র আমার মুখের কথা নয়, আমি মানি তাই আমি বলি। আর সেই ঝিলিককে তুই রাস্তার মেয়ে বলিস কোন সাহসে? তুই কে? তোমায় ছাড়া ঘুম আসি না।